কবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুসূদন দত্তের বাড়ি সাগরদাড়িতে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী মধুমেলা। কেশবপুর থানার সামনে থেকে আমরা যাচ্ছি সাগরদাড়ি মধুমেলায়। আমরা ভ্যানে করে যাচ্ছি। এই জায়গাটির দূরত্ব হচ্ছে 13.5 কিলোমিটার এবং ভ্যান ভাড়া জনপ্রতি 30 টাকা। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সেই সাগরদাড়িতে। এটা কেশবপুর উপজেলা অবস্থিত। কবি মাইকেল মধুসূদন দত্তর জন্মভিটা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং এই সেই বিখ্যাত কপোতাক্ষ নদ, যেটা ঘিরে কবির অনেক কবিতা রচনা, কালজয়ী অনেক কবিতা রচনা তৈরি হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নারায়ণচন্দ্র দত্ত ছিলেন জমিদার। মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী রচনাবলীর মধ্যে অন্যতমগুলো হলো মেঘনাদ বধ কাব্য, শর্মিষ্ঠা, ক্যাপটিভ লেডি, কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়ের ও বীরঙ্গনা। কপোতাক্ষ থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা চলে যাব মধুমেলার ভিতরে। আমরা চলে এসেছি সাগরদ্বীপ কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং কাছারি ভবনে। এটা হচ্ছে তার কাছারি ভবন, যেখানে বসতেন তিনি। এটার সামনে একটি সুন্দর সুদৃশ্য ফুল বাগান আছে, ওখানে তার একটি ভাস্কর্য রয়েছে। এটা হচ্ছে কবির ভাস্কর্য। এখানেই হচ্ছে কবির বসত বাড়ি ও জাদুঘর। আমরা এখন এখান থেকে জাদুঘরের ভিতরে ঢুকবো। জাদুঘরের গেট। ভিতরে ঢুকলে আপনার চোখে পড়বে দুপাশে বিস্তৃত ফুল বাগান। ওনারা পারিবারিকভাবে জমিদার ছিলেন। এটা হচ্ছে পুরোটাই আর কি জাদুঘর। এটা হচ্ছে কবি পারিবারিক পূজা মন্দির। আমরা ভিতরে ঢুকবো। এটা কিন্তু চমৎকার একটি পুরাতন ঐতিহ্যবাহী স্থাপনা। আমাদের দেশের এই ধরনের স্থাপনাগুলো সাধারণত প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে থাকে এবং তারা এটাকে ট্যুরিজম স্পট, জাদুঘর হিসেবে করে থাকে। পাথরের থালা, পাথরের গামলা, ভিতরে কিছু আছে। এটা হচ্ছে টুপি রাখার বাক্স, কলের গান। এটা কিন্তু কলের গান হতো। ভিতরে চলে এসেছি। আগের থেকে টিফিন কেরিয়ার, ওইটা ছিল আয়না। কাঠের বাক্স, কাঠের আলমিরা, হেরিটেজ বাড়ি। এর ভিতরে আজকে মধুমেলার জন্য প্রচুর দর্শকের এখানে ভিড় করছে।
অসম্ভব সুন্দর কারুকার্য কাঠের সুন্দর। কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু 12টি ভাষা জানতেন, বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, তামিল, তেলেন্ডু, ল্যাটিন, গ্রিক, হিব্রু, ফরাসি, জার্মান এবং ইতালি ভাষায় কিন্তু তিনি পারদর্শী ছিলেন। এটা হচ্ছে কবির সেই বিখ্যাত সংগ্রহশালা, যেখানে কবির সকল স্মৃতি সংগৃহীত আছেন। আজকে যেহেতু এখানে মেলা হচ্ছে, তো এই মেলার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ দর্শক সমাগম হয়েছে, ভিড় আছে। মধুমেলায় প্রচণ্ড ভিড় হলেও যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে শৃঙ্খলা। খাবার হোটেলগুলো সব এক লাইনে থাকবে, তারপরে অন্য অন্য জিনিসের যে দোকানগুলো ওইগুলো সব এক লাইনে থাকবে, মানে যেখানে যেটা থাকবে এক জায়গাতেই সব কিছু থাকবে। লাঞ্চ বিরতি চলছে, আমরা দুপুরবেলা সাগরদাড়ি মেলায়, মধুমেলায়, মিলর হোটেলে স্পেশাল 20 টাকা, নর্মাল 10 টাকা। বাচ্চারা পান খাচ্ছে, তারা পান খাবে। সাগরদাড়ি গ্রামের বুক চিরে কপোতাক্ষ নদের পাড়ে কিন্তু মাঝিরা তাদের রং বেরঙের নৌকো সাজিয়ে বসে থাকেন। দর্শনার্থীরা 150 থেকে 200 টাকা ঘন্টা প্রতি তাদের নৌকো নিয়ে ঘুরে থাকেন। ইচ্ছে করলে আপনি সারাদিনও ঘুরতে পারবেন। দুটি গ্রামকে এক করে নদীর উপরে আপনি একটি সুন্দর বাঁশের সাঁকো দেখতে পাবেন। বাঁশের সাঁকো পেরিয়ে আপনি যদি নদীর এই পারে চলে আসেন, দেখতে পাবেন সরু মেঠো পথের দুই ধারে জমিতে চাষ হচ্ছে ধান এবং সবজি। কি এই মিষ্টিগুলোর নাম কি? এই যে বড়টা কি মিষ্টি? বানিশ, বালিশ মিষ্টি। বালিশ মিষ্টি এক একটা কতটুকু ওজন? 1.5 কেজির উপরে ওজন। আচ্ছা, আর এইটা? রাজভোগ, 50 টাকা। 50 টাকা। আর বালিশ মিষ্টি কত করে? 500 টাকা। কত? 500 টাকা। 40 টাকা। আর এইটা? এটা হচ্ছে লাঞ্চা, এটা 30 টাকা পিস। 30 টাকা পিস। 30 টাকা পিস। এটা কি গুড়ের? না না, এটা আপনার শিরা। শিরা না? এখানে কিন্তু মিষ্টির সমারোহ চলছে। এই যে স্পেশাল বালিশ মিষ্টি, যেটি 1.5 কেজির মতো ওজন হবে, এক একটা মিষ্টি কিন্তু 500 টাকা পিস করে বিক্রি করে থাকেন তারা। কবি মাইকেল মধুসূদন দত্তর 201তম জন্মবার্ষিকী উপলক্ষে জমজমাট এই মধুমেলাতে কিন্তু হরেক রকমের খাবারের পসরা সাজিয়ে বসে আছেন স্থানীয় এবং বাইরে থেকে আগত ব্যবসায়ীরা। আসলে এখানে এত খাবার রয়েছে যে এগুলোর নাম এক এক করে বলা সম্ভব না, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু সাজানো খাবার রয়েছে।
প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এইখানে স্থানীয়রা তাদের উৎপাদনকৃত সুন্দর এবং বড় বড় সবজিগুলো নিয়ে আসে প্রদর্শনীর জন্য। তাছাড়াও কৃষি বিভাগ চাষাবাদ এবং প্রযুক্তির বিষয়ে নানান ধরনের পরামর্শ দিয়ে থাকে। মধু মেলায় বাচ্চাদের জন্য অনেক সুন্দর বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে ব্যবস্থা রয়েছে ট্রাম্পোলিন, চরকা, নাগরদোলা, নৌকো, তাছাড়া ঘোড়া রয়েছে। আপনার বাচ্চাদের নিয়ে আসলে তারা অনেক আনন্দ করতে পারবে। সাহিত্য নিয়ে এই যাবৎ যেসব গ্রন্থ লেখা হয়েছে তা থেকে অনুমান করা যায় যে কবি জীবনের বড় একটা অংশ আমরা জানি। এর সাথে তার সাহিত্য কিভাবে কোন প্রেক্ষিতে রচিত হয়েছিল, কিভাবে কোথায় ছাপা হয়েছিল তা আমরাও জানতে পারি। তবে একজন কবি যে পরিবেশে এবং লোক সমাজে বেড়ে ওঠেন তার বর্ণনা করে কবিকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। মধুসূদনের জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ এবং তার বড় একটা অংশের রহস্য আজ পর্যন্ত উন্মোচিত হয়নি। যশোর জেলা প্রশাসকের আমন্ত্রণে আজকের মধু মেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন স্যার সলিমুল্লাহ। আলোচনা অনুষ্ঠানে অনেক দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করেছেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।